নমস্কার। গতকাল ছিল জোজোর জন্মদিন 31শে জুলাই। তো তার আগের দিন রাত্রে দিদি ওকে সারপ্রাইজ দিয়েছিল। তো কালকে সকালটা শুরু হলো ঠাকুরকে পুজো দিয়ে। প্রথমেই যেহেতু জোজোর জন্মদিন ছিল তাই ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করে প্রথমে পুজো দিয়ে দিলাম। তারপর দিন শুরু হলো রান্না বান্না এইসব নিয়ে আর কি। তো রান্না সেরকম কিছুই করিনি। দিদির জন্মদিনে যা করেছিলাম জোজোর জন্মদিনেও তাই করলাম, একটু পায়েস আর কলার বড়া এই করব। আর এদিকে একটু বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। ওরা বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, তাই অন্য রান্নায় আর আমি যেতে চাইনি। তো যাই হোক, শর্টকাট আমাকেও ধরেছে আর কি, শর্টকাটের ভূত। তো আমি আগে কোনো দিনই এরকম করিনি। ওদের অনেক কিছু রান্না বান্না করে আমি নিজে হাতে জন্মদিন সেলিব্রেট করতাম, কিন্তু এই 2 বছর থেকে গত বছর শরীর খারাপ ছিল, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি নিজে রান্না করে দেওয়ার। এই বছরটা পুরোপুরি একদম রান্না না করেই মোটামুটি ওদের জন্মদিনগুলো কাটিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে মেয়েদের জন্মদিনগুলো হচ্ছে আমার কাছে খুব স্পেশাল দিন। এগুলো শুধু ওদের স্পেশাল নয়, এগুলো আমার কাছে একটা বিশাল বড় দিন। এই দিনগুলোতে আমি ওদেরকে পেয়েছিলাম। ওরা যখন ছোট ছিল তখন ওদের এই জন্মদিনগুলো সেলিব্রেট করতে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু শুনতে হয়েছে। তো কেন আমি ওদের জন্মদিন পালন করি, কে বলেছে প্রত্যেক বছর ওদের জন্মদিন পালন করতেই হবে, এইসব অনেক 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 কথা। তো যাই হোক, ওসব কথায় আমি যেতে চাইছি না। তো আমার কাছে সেই ওরা যেদিন হয়েছিল সেই দিনটা যেরকম স্পেশাল ছিল, ওদের প্রত্যেকটা জন্মদিন আমার কাছে ঠিক ততটাই স্পেশাল। আর আমি যতটা পারি, কিছু যদি কোনো দিন নাও পারি, যদি একটুখানি পায়েসও অন্তত আমি আমার মেয়েদের করে দেবো, এটুকু আমার মনে আছে। এখন জানি না পরিস্থিতি কী হবে পরবর্তীতে ভবিষ্যতে। তো যাই হোক, অনেক কিছুই গল্প করে ফেললাম। তো ইতিমধ্যেই জোজোর বান্ধবী প্রিয়া চলে এসেছে আমাদের বাড়িতে। প্রিয়াকে পেয়ে জোজো খুব খুশি। প্রিয়া ওর জন্য গিফটও নিয়ে এসছে। তো ওরা এখন সেই গিফট খুলছে। এদিকে ইতিমধ্যে মান্তুর হয়ে গেছে প্রচণ্ড শরীর খারাপ, ও আর বিছানা থেকে উঠতেই পারছে না। সকালে জলখাবার পর্যন্ত ঠিক ছিল, তারপর স্নান টান করে এসে ওর প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো পাশের ঘরে ও ফ্যানটা চালিয়ে দিয়ে ওখানে চুপচাপ শুয়ে আছে, ওঠেও নি, কিছু আমাকে হেল্পও করতে পারিনি। তো আমার এদিকে পায়েস কলার বড়া সব রেডি হয়ে গেছে, প্রায় 3টে বাজতে চললো। তো তখন আমি জোজোর খাবারটা বের দিলাম, কেননা জোজো খেতে বসতে চাইছিল না, যে দিদি আগে ঠিক হোক তারপর একসঙ্গে খেতে বসবো। কিন্তু দিদি খাওয়ার মতো পরিস্থিতিতে নেই। যাই হোক, ওকে একটা ওষুধ দিলাম, বেশ কিছুক্ষণ যাক, তারপর দেখি ওকে নিয়ে একসঙ্গেই খাবো, সেই জন্য ওকে আর আমি বিরক্ত করলাম না। তো তারপর জোজোকে খেতে দিয়ে আমি ওকে আশীর্বাদ করে দিলাম। তো জোজোকে আর প্রিয়াকে একসঙ্গে খেতে দিয়ে দিলাম। তো মান্তুর জন্মদিনে সময় এসেছিল আমার বান্ধবী, আর জোজোর জন্মদিনে এসছে জোজোর বান্ধবী। আশীর্বাদ করা হয়ে গেলে আমি ওদের এবার খাবারগুলো বেড়ে দিলাম। আর আজকের ভিডিওগুলো পুরো সব করে দিয়েছে প্রিয়া। প্রিয়াকে বললাম তুই ভিডিওগুলো করে দে, তা না হলে দিদির তো শরীর খারাপ, দিদি করতে পারবে না। তো তাই প্রিয়া আজকের এই ভিডিওগুলো সব করে দিয়েছে। তো আমি এবার জোজোকে পায়েস খাইয়ে দিলাম একটু, আর তার সঙ্গে কলার বড়া খাইয়ে দিলাম। তো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাড়িতে যখন কারো জন্মদিন পালন হতো তখন পায়েস আর কলার বড়া মাস্ট হবেই আর কি, এগুলোকে শুভ মানা হয়। তো আমিও ওই জন্য প্রত্যেক বছর মেয়েদের জন্মদিনে পায়েসের সঙ্গে একটু কলার বড়া করি। তো চলো, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।